কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ যা ছিল দেখুন, বিছানা তোলা, তারপরে ঘর দুয়ার ঝাঁট দেওয়া, ঘর মোছা সমস্ত কিছু করে নিয়েছি। এখন বেলা হচ্ছে 9টা বাজে। বাবুকে সকালবেলা একটুখানি বইও পড়িয়েছি। আর আজকে বাবুর স্কুল ছুটি আছে বলে তাই জন্য একটু বেলা অবধি বই পড়িয়েছি। আর বই পড়ে এখন বাবু গেছে মায়ের সাথে মাঠে, ও দিদির সাথে মাঠে গেছে। তো আমি এখন রান্না বসাবো, তার আগে একটু ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিই। ঘরটাকে কপা দিয়ে নিই। এখন আমি রান্না বসাবো, উনুনশালায় ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছি। এবার ভাত বসাবো। আর সন্দীপের বাবা গেছে বাজার করতে গেছে। আর আমি একটু এই বিছানার চাদরটা আমি পেরেছি কালকে। আর আগে একটা বিছানার চাদর ছিল, সেটা একটু নোংরা হয়ে গেছে, তুলে দিই। এই চাদরটা পেরেছি, তো বিছানাটা একটু দূর করে ছিল। এখানটা আমরা ঘুমাই না, এখানে বসে আমরা মুড়ি খাই, সন্ধ্যাবেলা মুড়ি খাই, চা বিস্কুট খাই। আর এই যে এখানে টিভিটা আছে, টিভি দেখে টিভিটা এখানে চলে। আর এই বিছানাতে বসে বসে আমরা চা মুড়ি একটু বাবুকে একটুখানি বই পড়ার এই সমস্ত কিছু করি। তো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে। আর বাবুর স্কুল ড্রেসগুলো আজকে আর কাচবো না, কালকেই কাচবো, কারণ আজকে তো স্কুল ছুটি আছে। আর আজকে বাবুকে নিয়ে ব্যায়ামের ক্লাসে যাবো, ব্যায়াম ক্লাস শেখাতে। তো ওই জন্য আর কিছু কাচবো না, কালকে বাবু ছুটি আছে শনিবার। তো ওই জন্য কালকে বালতিটার মধ্যে সব কিছু রেখে দিয়েছি, কালকে এগুলো কাচবো। আজকে থাক বালতিতে। পর্দাগুলো ফেলে দিই। তো ঘরে কেউ নেই, এখন আমি আছি। চলুন এবার রান্নাটা করে নিই। আর সন্দীপ বাবা গেছে তো বাজারে, মা সন্দীপ গেছে মাঠে, আমাদের ছাগল নিয়ে মাঠে গেছে। আর বাবা তো কাজে গেছে। আমি এখন উনশালে চলে এসেছি, রান্না বসাবো। তো এখন ভাতটাই করবো। সন্দীপ বাবা দেখা যাক বাজার থেকে কি নিয়ে আসে বাজার করে। আমি ভাত বসিয়ে দিচ্ছি এখন, গরম ভাত, আলু ভাতে ডিম ভাতে ভাতটা করে নিই। তারপর সন্ধ্যেবেলা বাজার থেকে এলে তারপর তরকারি দুধ জেলে ফেলেছি। ভাতে এখন জাল দিচ্ছি, সর্ষে কাঠিতেই রান্না করছি। সর্ষে কাঠি জাল দিচ্ছি, যেহেতু বাড়িতে আছি। রান্না সেরকম তাড়া নেই, বাবুকে যেহেতু ব্যায়াম করতে নিয়ে যাব বিকালে, তো ওই জন্যই বসে বসে এখন জাল দিচ্ছি। তো আজকে রান্না করবো এখন তোমার দাদাভাই তো বাজারে গেছে, বাজার থেকে আসতে এখন বেলা হবে। আমি এখন আমাদের গাছের এই যে দেখুন, এই বেগুনটা হয়েছে, এই বেগুন আর মাও কটা নিম পাতা নিয়ে এসেছে। তো আজকের বারটা হচ্ছে শুক্রবার, আজকে শুক্রবারে নাকি নিম পাতা ভাজা খায়। তো ওই জন্য নিম পাতা আলু আর বেগুন ভাজা ভাত, এখন নিম পাতা আলু বেগুন ভাজা ভাত করি। তারপর ওর বাবা এলে রান্না তরকারিগুলো আবার পরে করবো। শুধু রান্নাটা করে নিই। আমার ছেলে পাতা দিয়ে বউ সেজেছে। আমার ছেলে আজকে শ্বশুর বাড়ি যাচ্ছে। এই দেখুন বউ সেজেছে কেমন। কোথায় যাচ্ছ তুমি? এই যে আমার ছেলে বউ সেজেছে, শ্বশুর বাড়ি যাচ্ছে। জবা পাতা দিয়েছে মুখে, পান হয়েছে, তাই তো? পান পাতা, তাই তো? জবা পাতা পান পাতা হয়েছে। শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। কাঁদো, সবাই কাঁদো। ও দিদি কাজ নিয়ে শ্বশুর বাড়ি। এখানে আমার নিম পাতা ভাজা হয়ে গেছে। এই দেখুন নিম পাতা ভাজাটা হয়ে গেছে। এখন নিম পাতা আর বেগুন ভেজে নিয়েছি। আর আলু দেবো ভেবেছিলাম, আলুটা দিলাম না, পরে আলুটা দেবো। তো এখন নিম পাতা আলুটা ভেজে নিই, দিয়ে বাবুকে ভাত খাবো। আর ভাতটা তো এখানে হয়ে গেছে, এরকম ভাত হয়ে গেছে। আর নিম পাতাটা এখানে ভাজা, নিম পাতা বেগুন ভাজা হয়ে গেছে। আর এই টিফিনটার মধ্যে ভুড়ে রেখে দেবো, আটকে রেখে দেবো, তাহলে গরম থাকবে। চলুন নিম পাতা যখন ভাজা গেছে, এবার বাবুকে ভাতটা খাইয়ে দিই। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে, এই যে জল খাচ্ছে এখন, আলা হয়ে। আমাদের সব মুদিখানা যা যা লাগে সব নিয়ে চলে এসেছে। এই দেখুন এই ব্যাগের মধ্যে রয়েছে সারা মাসের মুদিখানা, 2 ব্যাগ নিয়ে এসেছে। এটা হচ্ছে শুকনো মুদিখানা, আর এটা হচ্ছে সবজি। ডাঁটা, পুঁই শাক, পুরো শুধু পুঁই শাক আছে। কি মোবিল পাল্টেছ? গাড়ির মোবিলও পাল্টে ফেলেছে, নিয়ে চলে এসেছে। এটা পোড়া মোবিল, তাই তো? খারাপটা। টমেটো, বিট, গাজর। আর মালাটা কিসের? মালাটা গাড়ির, লাগবে না। আর মাংসটা কোথায় গেল? মাংস তো এটা। আর এই হচ্ছে মাংস, আজকে মাংস হবে। আর পেঁয়াজ দাওনি? পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ দাওনি? তাহলে আমি কি শুধু আদা আর রসুন দিয়ে পেঁয়াজ করবো, মাংস করবো? তাহলে আজকে আমাদের বাড়িতে পেঁয়াজ যেহেতু আনা হয় না, মাংসটা হবে আদা আর রসুন আদা দিয়ে।
মাংস ভালো হবে। হ্যাঁ, তারা মুদিখানাগুলো একটু মিলে নিই। এখানে আমার সব মুদিখানার মাল নিয়ে চলে এসেছে। মুদিখানার মালগুলো সব লিস্টের সাথে মিলিয়ে দেখে নিলাম, সব কিছু ঠিক আছে। আর বাবু এখন দেখছে ওর কি খাবার আছে এখানে। বাবু তোমার আমল দুধ কোনটা? আমার বাবু একটু মিলিয়ে দেখছে কোনটা ওর খাবার এসেছে নাকি। দেখো তোমার এটা আমল দুধ, এটা এই যে বাবুর আমল দুধ। খাবে তো? চলো এখন মুদিখানা মালগুলো ব্যাগেতে ভরে রাখি, পরে হচ্ছে সময় হলে ব্যাগে মানে ডিপেদের মধ্যে ঢেলে রাখবো। এখন থাক, ব্যাগের মধ্যে ভরে রাখি। বাবু ব্যাগের মধ্যে ভরে নাও তো। মুদিখানা মাল গুছিয়ে রেখে মাংস রান্না করতে চলে এসেছি। এই দেখুন মাংস রান্না হচ্ছে আমার এখন, মানে মাংসটা কষানো হচ্ছে। আলু আর মাংস একসঙ্গে কষিয়ে নিচ্ছি যাতে আলাদাভাবে না আলুটা সেদ্ধ করতে হয়। তো এই দেখুন আমার মাংসটা এখনও কষানো হয়েই গেছে। তো মাংসটা হলেই খাওয়া মানে ভাত বাড়বো, খেতে যাব। তো মাংসটা এখন করে নিই, অনেকটাই বেলা হয়ে গেল। চলুন মানে রান্না হয়ে গেছে। এবার মাংসের মধ্যে একটুখানি জল ঢেলবো, জল ঢেলে একটুখানি আঁচটার মধ্যে চাপা দিয়ে রাখবো, তারপর সবাই ভাত দিয়ে খেতে বসে যাবে। এখানে আবার রান্না হয়ে গেছে। এই দেখুন মাংস, আজ রান্না হয়েছে মাংস, আর হচ্ছে কাঁচকলা ভাজা, আর হচ্ছে বেগুন দিয়ে নিম পাতা ভাজা। তো সন্দীপ বাবা খেতে বসে পড়েছে, বুঝলো? ওকে মাংসটা দিয়ে দিই। দুপুরে খাওয়া দাওয়া করে বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে তুলে বাবুকে নিয়ে মাঠে চলে এসেছি ব্যায়াম শেখাতে। তো বাবু এখানে এখন ব্যায়াম করতে চলে গেছে মাঠেতে, আর আমি এখন দূর থেকে একটু ভিডিওটা করেছি। তো ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়।